আজকের ব্লগটা পুরো অন্যরকম। সংসারে সেরকম কাজকর্ম কিছুই নেই, আজকে ছোট্ট করে ব্লগটা দেখালাম তোমাদেরকে। আজকে দেখো আমাদের পেয়ারা গাছ কাটা হচ্ছে, পাঁচির ভাঙা হচ্ছে, তার সাথে খালও কাটা হবে। এই যে দেখতে পাচ্ছ, আজকে জানো তো আমাদের খুব দুঃখের দিন। কারণ এই পেয়ারা গাছটা ছোট্ট থেকে মানুষ করেছিল, কত বড় হয়েছিল। গাছ কাটা তো খুবই অন্যায়, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি চাপে কাটতে হচ্ছে। তোমরা তো আমাদের দোকানটা দেখেছো, মাটির ইঁদুরে গর্ত করে করে এমন তলাটা নষ্ট করে দিয়েছে। তারপরে পেছনে জলের স্রোত যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেখো একটা একটা করে ডাল কেটে ফেলে দিচ্ছে। আর আমাদের জানো তো আজকে মন মেজাজ খুবই খারাপ, কারণ এই গাছটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, কত পেয়ারা ধরতো, খুব সুন্দর ছিল গো গাছটা, এত ভালো লাগতো। আর একটা গাছের পাতা ছিল তোমাদের দাদা ভাই বকতো, তাই আজকে কেটে দিচ্ছে। আমার থেকে ওর মনটা বেশিই খারাপ, জানো তো। একদিন আমি একটা ডাল কেটেছিলাম, একটু নিচে দিয়ে চলে এসেছিলো, সঙ্গে সঙ্গে রেগে বলেছিল কুড়ুলটা দাও, গোটা গাছটাই কেটে দেবো রেগে। তাই আজকে পুরো গাছটা কেটে দিচ্ছে। ওর মনটা এতটাই খারাপ যে কি বলবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ দোকানে এসছে, এটা আমার ছোট কাকার নাতনি। সেদিনকে তো দেখালাম মেজো কাকার নাতিকে, এটা হচ্ছে ছোট কাকার নাতনি। ও দোকানে এসেছিলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। এই যে দেখো গাছ কাটা, পাঁচির ভাঙা সমস্তটা হয়ে গেছে, এমনকি খাল কাটাও হয়ে গেছে। দেখো খালে কত জল বেরিয়েছে। এই জলগুলোকে জানো তো বালতি করে ওরা মেরেছে, বালতি করে একটা একটা করে জলগুলো সব মেরে ফেলছে। তারপরে এর ভিতরে সোলিং করে ওরা ঢালাই করবে, যেহেতু ক্লিয়ার হবে ওই জন্য। আর কি বলো তো, এই যে আমাদের এটুকুই জায়গা, এর থেকে বেশি তো আর জায়গা নেই যে অন্য কোথাও করব। আর এই জায়গাটাই গেট হবে আমাদের, তাই আমাদেরকে এখানেই দোকানটা করতে হবে। আর যেটা থেকে আমাদের ইনকাম করে ঠিক সংসারটা চালাই, সে জায়গাটা তো ঠিক করতে হবে বলো। অন্য কোনো বিলাসিতা, অন্য কোনো চাহিদা পরে মেটাবো, হয়তো অনেক কিছুই সংসারে প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমি সেসব কিছুই করতে চাইছি না। কারণ এটাই আগে, যেটা থেকে আমার সংসারটা মোটামুটিভাবে চলে যায়, আমি ভাবি সেই জিনিসটা আগে করা দরকার। আর তোমাদেরকে তো বলেছি যে বাড়ি থেকে সমস্ত জিনিস খাতাপত্র সব আনতে যেতে হয়, বিস্কুট যেহেতু এখানে ইঁদুরে কেটে দেয়, ওই জন্যই বিশেষ করে আরও দরকার। একদিনেই জানো তো খুব চাপ, একদিনেই সমস্ত মাল পড়ছে চারিদিকে চিরিবিরি। আর ওই যে দেখতে পেলে রাস্তায় খাল কেটেছে, ওটা সজলধারার একটা লাইন গিয়েছিল, তাই কলগুলো হয়ে গেছে পাইপ বসানো, ওই জন্য ওগুলো আবার ঢালাই করে দিচ্ছে। আর দেখো একদিনেই দেখো ইট নামছে, বালি নামছে, পাথর নামছে, সমস্তটা একদিনই হচ্ছে। ওই জন্য প্রচণ্ড চাপে আছি। আর তোমাদেরকে সেভাবে বাড়ির কোনো কাজ আমি ব্লগ করে দেখাতে পারছি না, কারণ কোনো রকমে বাড়ির ভিতরে যেখানটায় আমি আগে বলেছিলাম রান্না করব না, আমাকে এখন সেখানটাতেই রান্না করতে হচ্ছে। ওই যে দেখো মাটি কেটে সব বের করেছে, এগুলো এমন পরিস্থিতি চলছি, বাড়ির মধ্যে কাদা বালি সব ঢুকে যাচ্ছে। এই যে দেখো জল তুলে ঢালাইও হয়ে গেল। তোমাদের দাদা ভাই জানো তো অনেকগুলো লেবার এনেছিল, যেহেতু করছিলাম অনেক দিন ধরে, কিন্তু করা হয়ে উঠছিল না কাজগুলো, তাই আজকে অনেকগুলো লেবার লাগিয়ে দিয়েছে যেন একদিনে কাটা, খাল কাটা, ঢালাই সমস্তটা হয়ে যায়। ওই জন্যই একদিনে ও সমস্তটা করে নিল। আর এই যে দেখতে পেলে এই প্লাগুলো কালকে ঢালবে। দেখো আমার দোকানটা কি পরিস্থিতি ফেটে গেছে, যখন তখন পড়ে যেতে পারে, ওই জন্যই তাড়াহুড়ো করে এই দিকটা আগে করে নিচ্ছি। দোকানের রুমটা করা থাকলে পরে যদি পারি এই দিকটা ভেঙে আর একটা ছোট্ট রুম করব, আর এই দিকটা গেট করব। কিন্তু এখন কি বলো তো, দোকানটা আগে দরকার, ওই জন্য জানি না কতটা করতে পারবো, ওই জন্য আগে আমরা এই দোকানটাই করছি। আর তো তোমাদেরকে বিশেষ কিছু তো সেভাবে আজকে দেখাতে পারবো না, যেটুকু কাজ হলো সেটুকুই দেখালাম। ঘরের মধ্যে কোনো রকমে রান্না করে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এই যে দেখো খালগুলো সব কেটেছে, এবার ঢালাই করবে। আর দোকান থেকে দেখতেই পাচ্ছ সব মাটিগুলো এখানেই শেষ।